তবলা বাজিয়ে তবলাতে সঙ্গ তুলেছে মাননীয় সুজন দাস। তার সঙ্গে প্যাড বাজিয়ে সঙ্গ করিয়েছে মাননীয় অজয় দাস। আজ চতুর্থ রজনী আমাদের গায়ক মাননীয় হরিপদ দাস দলমানে হচ্ছে উজ্জ্বল রবিদাস, দল পরিচালনায় রয়েছে সোনু প্রামাণিক। তাই চতুর্থ রজনী চতুর্থ দৃশ্য বলি প্রথমে আপনারা দেখতে পাবে চাঁদ সৌদাগরীর পুত্রের বিবাহের পাত্রী অন্বেষণ। তারপরে পরবর্তী দৃশ্য দেখতে পাবে বাসর নির্মাণ। তারপরে পরবর্তী দৃশ্য দেখতে পাবে বন ছড়ায়। তারপরে পরবর্তী দৃশ্য আপনারা দেখতে পাবেন বাজার খণ্ড। তাই মা সরস্বতী দেবী বিনা পানি বাগ দেবীর আশীর্বাদ মাত্রকে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের চতুর্থ রজনী চতুর্থ দৃশ্য বলি। চাঁদ সৌদাগরীর পাত্রী অন্বেষণ। চাঁদ সৌদাগরীর পুত্রের বিবাহের পাত্রী অন্বেষণ। চাঁদ সৌদাগরীর পুত্রের বিবাহের পাত্রী অন্বেষণ। আমার পুত্র শ্রীমান বল্লভ লক্ষ্মী আমার উঁচু মাতাকে নিচু করে দিয়েছি। তাই তো সর্বদাই শুধু আমি চিন্তায় চিন্তিত। এখনই আমি কি করব? কি করলে আবার সেই উঁচু মাথা উঁচু হয়ে থাকা? না না না, এই মুহূর্তে আমি কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এই মুহূর্তে আমি করব আমার নগরীকে আমার পুত্রের বিবাহের আয়োজন করতে হবে। তাই রাত্রি অন্বেষণে যেত হবে। তবে রাত্রি অন্বেষণে ঘটকের প্রয়োজন। তাই এই মুহূর্তে আমি ঘটক মহাশয়কে ডাকার জন্য রওনা করি। এই মুহূর্তে ডাকে কোথায় কোথায় নগরী? আরে ও নগরী আসি বাবু। হাইরে কলিকালে বাবু দিল বিয়ে, বউ আমায় বাসনা ভালো, আমি ছোট্ট বলে। হাইরে কলিকালে বাবু দিল বিয়ে, বউ আমায় বাসনা ভালো, আমি ছোট্ট বলে।
সুখী থাক। কিছু বলছেন? আরে তোকে যদি কিছু না বলি হ্যাঁ হ্যাঁ তবে কেন ডেকেছি? বাবু কি বলছেন? ও কি বলছি হ্যাঁ হ্যাঁ সে কথা তোকে না বললে তুই কি করে বুঝতে পারবি, তাই না? বেশ, তোকে ডেকেছি এই কারণে, কেন বাবু? ওই যে তোদের ছোট্ট দাদু ভাই নেই, হ্যাঁ দাদু ভাই লক্ষ্মীর দাদা, হ্যাঁ হ্যাঁ তার মনে মনে স্ত্রী মরেছি জানিস। কি বাবু? আমি তার শুভ পরিণয় দেব, মানে তার শুভ বিবাহ। বিয়ে দেবেন? আমি অতদিন থেকে কাজ করছি, আমার বিয়ে হয় না। এই হতচ্ছাড়া, তোর কবার বিয়ে দেব? আমার বাবা তোর কবার বিয়ে দেব? হ্যাঁ আমার বিয়ে দিয়েছেন। এর আগে বিয়ে দিয়েছি, তুই একটু আগে গানটা কি বলে আসলি বলতো? এই জন্যই তো বললাম বাবু, গানটা দিতে দিতে আসলাম। হ্যাঁ। হাইরে করলি কালে বাবু দিল বিয়ে। খুব ভালোবাসে না বাবু? কে ভালোবাসে না? আমি ছোট্ট বলে। ও তুই ছোট্ট বলে, এই কারণে আমাদের বধূমাতা তোমাকে একেবারে ভালোবাসে না। বাবু তো আমাকে কি করতে হবে বাবু? কি করতে হবে? এই মুহূর্তে তোকে যেতে হবে ওই ঘটকের কাছে। ঘট হ্যাঁ, যারা বিয়ে লাগায় না, ওই পাত্রী অন্বেষণে যায়, তাদের কাছে অনেক পাত্রী অন্বেষণে, মানে বাগন পাগল নয়, হতচ্ছাড়া পাগল নয়, কি ব্রাহ্মণ ব্রাহ্মণ ও বাড়ন কে? মারব হতচ্ছাড়া, সেটা বারণ নয়। বাড়ন না, ব্রাহ্মণ জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আইসি গড। এটা আবার আইসি গড মানে? মোটামুটি আমি ইংরেজি বলছি। ও মোটামুটি তুই ইংরেজি জানিস কেমন? তো বাবু হ্যাঁ যেতে হবে। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এখন দেখ অতি সত্তরই যাবি বাবা, আর অতি সত্তরই আবার ফিরে আস। তাই হবে বাবু, আমি চলে গেলাম, আপনি পিস খেয়ে পড়ে যান। এই না, কত? কি বললি ছাড়া? আপনারা যে আমি বিষ খেয়ে মরে যাবো? আপনারা যে বলেন পিস খেয়ে পড়ে যান। আরে ওটা বিষ খেয়ে মরা নয়, তো কি বলে বাবু? বলো যে বিশ্রাম করে। হ্যাঁ হ্যাঁ ওইটাই বিশ্রাম করে। ও সেটাকে তুমি বলতে চাও যে বিষ খেয়ে মরবে? ওইটাই বলে, আমি তো জানি। হত চলে গেলাম বাবু। যা অতি সত্তরই তাই হবে বাবু। তাই না করিতে পাঠালাম সেই ব্রাহ্মণকে টাকার জন্য। ব্রাহ্মণ আসলে আমি ছোট, আমার পুত্রের বিবাহের জন্য পাত্রী অন্বেষণ করতে। তাই এবার শুরু হবে পুত্রের বিবাহে পাত্রী অন্বেষণ। হরিবল হরিবল। আমার নাম হচ্ছে মাধব ঘটক। গ্রামে গঞ্জে আমি ঘটক তালি করে বেড়াই, বিয়ে লাগিয়ে বেড়াই, এই তো আমার কাজ। তাই আমি ভগবানের নাম করতে করতে এই ললদলি গ্রাম দিয়ে চলে যাব আমার নিজের বাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে।
ওরে বাবা, বাবা রে বাবা, ওকে বাবা, গাছ নাই, পালা নাই, কার সঙ্গে ধাক্কা লাগিয়ে দেবো। কালো ভুঁড়িটার সাথে ধাক্কা লেগে ওরে বাবা, এমন ভাবে ধাক্কা দিয়েছে, ওরে বাবা, ওরে বাবা, নরম জায়গায় ধাক্কা দিয়ে দিয়েছে রে বেটা। বাবা, মনে হয় তো কে বাবা? আমি ব্রাহ্মণ জাতি, ব্রাহ্মণ জাতি তারা খুব তার না হয়, তাদের জীবনে খুব ভয় হয় বাবা। Excuse me, madam. তুই কে রে হত ছাড়া? আমি রাজবাড়ি না করি। আমি ম্যাডাম। না না ম্যাডাম না, তাই কাকা ভাতিজা লাগলাম। কাকা ভাতিজা, কাকা ভাতিজা। আপনার সাথে ধাক্কা লাগলো? আরে আমিও তো আছি, কার সাথে ওর সঙ্গে ধাক্কা লেগেছে তো। আমি তো ধরে পাই না। হাট, হাট, হাট। আচ্ছা আপনি হতে যান, আমাকে যেতে দেন। তো আমার আপনার কাছে যেতে দেন। কোথায় যাবি? হ্যাঁ? কোথায় যাবি? বাবুর আদেশ। তোর বাবুর আদেশ হ্যাঁ, কি? এই যে 12 মণ না কি বলতে ভুলে গেলাম রে। 12 হ্যাঁ, 12 মণ না। 12 মণ না কোন বলতে ভুলে গেলাম। ওরে হত ছাড়া, কি? ওরে 12 মণ নয়, কি, কি, কি? ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণ, হ্যাঁ, ব্রাহ্মণ। ব্রাহ্মণ। তুই ব্রাহ্মণের খোঁজে যাবি? হ্যাঁ, হতে দেন, আমাকে যেতে দেন। আরে হত ছাড়া, কি, কি? তুই আমাকে চিনতে পারিস রে বেটা? কি ব্যাপার আপনি আমার তুই আমাকে চিনতে পারিস রে? হ্যাঁ, আমার কপালে তিলক। চিনেছি। কি? আপনাকে চিনেছি আমি। কি চিনলি? আপনাকে দেখেছি কোথাও। কোথাও? কোন জায়গা? এই জানেন? কোথায়? গোলাপগঞ্জ স্ট্যান্ড নাই? হ্যাঁ। ওখানে আপনাকে দেখেছি। কি? আপনি গোলাপগঞ্জ স্ট্যান্ডে বসে কিনা জুতা সেলাই করে এদিকে আয় বেটা। ওরে বেটা, আমি কি জানতে বলছি? আমি জুতো সেলাই করে। না না, একদম আপনার মতন ছিল। হ্যাঁ, আপনার মতন। ওরে হত ছাড়া, আপনার চোখের কিরা আপনার মতন। আমার চোখ না হলে তুই কি করবি? আমি কি চোখে দেখতে পাবো? আপনি ছিলেন না? না না না। তাহলে একদম দেখতে একই রকম লাগছে। ওরে ওটা ওই মানে গোলাপগঞ্জে বসে সুধীর রবিদাস নেই? হ্যাঁ, সুধীর রবিদাস ওই বসে বসে জুতো সেলাই করে। আপনার মুখের কাটিং আর ওর মুখের কাটিং এই জন্য আপনাকে দেখে বলছি। আচ্ছা আপনি ব্রাহ্মণ? আমি ব্রাহ্মণ। আপনি দাঁড়ান, আমি পায়ের জুতোটা খুলি। জুতো খুলে কি করবে? ওরে বাবা, এই, এদিকে আসেন। কেন আপনি ভাবছেন কেন? তো জুতো খুলছিস? এদিকে আসেন। তুই আমাকে মারবি নাকি? আপনাকে কে বলে মারবে? তুই জুতো খুলে কি করবি? আরে আপনি জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ। জুতো যদি পায়ে থাকে, যদি প্রণাম করি তো আমার বাপ হবে না গো। আরে বাপ নয়, তাহলে তো আমার বাপ হবে না। আই বাপ নয়, বাপ না, বাপ বাপ, বাপ। বাপ, বাপ, বাপ হবে না গো। এই জন্য আমি জুতো বলে সাইডে রেখে আপনাকে প্রণাম করবো। ও মা করতো করতো। আপনি দাঁড়ান, কথা বলা ঢোস নাই। প্রণাম করবো, প্রণাম। ঠিক আছে। মা বাঁচি, তোরা আমাকে বাঁচা মাকে। ও ব্রাহ্মণ মশাই, আপনি ওদিকে কেন গেলেন? তুই যে যেমন ভাবে করছিস, হ্যাঁ, হাত পায়ের মানে হাতের জামা ছাড়ছিস, প্যান্ট গোছাচ্ছিস, ওই দেখে আমি ভয় পাচ্ছি বাবা। আপনি বুঝেন না কি? আমার কদিন এই পরিষ্কার নাই কিনা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধুলোবালি পড়ে আছে, হ্যাঁ। এগুলোকে ঝাড়লাম। আচ্ছা আচ্ছা। এবার আপনাকে প্রণাম করবো। ও কে বলে তোর বুদ্ধি নাই রে? বুদ্ধি নাই যে আমি এমনি প্যান্ট ফেলে মুছি। প্যান্ট খুলে আপনাকে প্রণাম করবো। হ্যাঁ হ্যাঁ, প্রণাম কর, প্রণাম কর। আশীর্বাদম চিরছেদম
দিনে দিনে যজমানং প্রহিত চিরজীবী মণ্ডপাতং ওরে চিরদিনে দিনে দিনে জিন্দবা বাবাটা বাবা কেন আমি তো বেটা আপনি আশীর্বাদ ভালো দিলেন কেন হ্যাঁ আশীর্বাদ দিলাম এই তোর যে মানে 80 ছেলের বাবা হবে কি 80 ছেলের বাবা হবে কি নাম আশিস ছেলে বাবা আচ্ছা আমি কি একটা গুডান খুলে রাখবো না কেন বলেন তো আচ্ছা গো আসি তো ছেড়ে আমি গুডান খুলবো ব্যবসা চালাবো কত ছাড়া তা কথা না মানে আমি তোকে আশীর্বাদ দিলাম মানে আমার আশীর্বাদে তুই ভালোভাবেই থাকবি আচ্ছা দেরি করেন না চলেন তাড়াতাড়ি কোথায় যাব রাজবাড়ি 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 হ্যাঁ হ্যাঁ কেন এই ওইটা 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 মানে আরে বুঝিয়ে বলবি তো আপনি নামকরণ করে এসেছেন হ্যাঁ নামকরণ করে এসেছি দাদু ভাই হ্যাঁ এসেছি তো বিয়ের জন্য পাত্রী দেখতে হবে আরে ওই মানে সদাগর বাবু সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর আরে তার তো বয়স হয়নি তার বিয়ে দিতে হবে বয়সে কিন্তু আপনার বাবার কি বাপ তুলবি না বাপ তুলবি না বাপ তুলতে গেলে কিন্তু তোর ব্যাপার খারাপ করে তোকে অভিশাপ করে দেবো আমাকে সাথ দেবেন সাপ নয় সাথ দেবেন হাড়া হাড়া 10 লাখ আমার আরে অভিশাপ সাপ নয় আচ্ছা ঠিক আছে বাবা তুই যখন আমাকে নিয়ে যাবি রাজবাড়ি চল 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 ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো তোমার কোন কোন জায়গায় ব্যথা তাই তো নগরীতে পাঠিয়ে সেই মাধবভট্টকে ডাকার জন্য কিন্তু এখন পর্যন্ত সেই নগরী এসে পৌঁছাতো তবে তো চল বাবা চল পথে কোনো ব্যাঘাত ঘটেছে ও বন্ধু তুমি শুনতে কিবা এই নাম বাবু এসে চেষ্টা করো ওই মাধবভট্টকে নিয়ে এসেছিস কোথায় নমস্কার আশীর্বাদ করি আপনি আসন গ্রহণ করুন বলুন মহারাজ ভট্টমশাই আরে তুই এমন কেন করিস বাবা সে হচ্ছে জাতির শ্রেষ্ঠ তাকে যদি কোনো অন্যায় কথা বলো সে যদি তোকে মুহূর্তের ভিতরে অভিশাপই করে তবে যদি ভস্য হয়ে যাবে অভিশাপ আরে, তুই কি কানে কম শুনিস মাঝে মাঝে আমি গরম করে বড় বড় হয়ে গেছে কানে গরম ও এই ব্যাপার বাবু আচ্ছা ঠিক আছে ব্রাহ্মণ মশাই সদাগর মশাই আপনাকে একমাত্র ডাকা হয়েছে কেন এই কারণ যে আমার পুত্র যে তুল্য লক্ষিত হ্যাঁ 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 তার আমি মনে মনে স্থির করেছি হ্যাঁ যে তার বিবাহ দেব বিবাহ দেবে তার জন্য আপনাকে যেতে হবে পাত্রী অন্বেষণ পাত্রী অন্বেষণ তাই আমি বলছিলাম হ্যাঁ আপনি তো অনেক দেশে সন্তরে ঘুরে ঘুরে বেড়ান হ্যাঁ আপনার নিকট কোনো পাত্রীর সন্ধান আছে কি? পাত্রী সন্ধান আছে 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 অনেকগুলো পাত্রী সন্ধান আছে আমার কাছে আছে পঞ্জিকা তবে বলুন আই দেখি দেখছিস হ্যাঁ? এবিসিডি কসকো এই ছোলা গেলে ঘসকো এই না করে বদমাশি করিস এসে কই বাবা লেখা ছিল মহারাজ খুঁজে পেয়েছি হ্যাঁ খুঁজে পেয়েছি বলো আমি গেছিলাম পূর্ববঙ্গ আচ্ছা পূর্ববঙ্গের রাজা ধনেশ্বর ধনেশ্বর হ্যাঁ, তার একমাত্র কন্যা রয়েছে অতি গুণমতী অতি চমৎকার সুন্দরী দেখতে অতি ভালো আচ্ছা আচ্ছা তার নাম রয়েছে
চণ্ডী একে বলছো ভট্টমশাই, আপনি একে বলেন চণ্ডিকা সন্তান। হ্যাঁ চণ্ডী হচ্ছেন আমার আরাধ্যা, যার সর্ব সময় আমি আরাধনা করি। হ্যাঁ তার পদে পুষ্প জল না দাও পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করি। তবে সেই মা চণ্ডীর নামে আমার পুত্রবধূ চলবে না, তাই বলছিলাম এটা চলবে না। অন্য কোনো এটা দেশের যদি থাকি, হ্যাঁ, হ্যাঁ। অন্য কোনো পাত্রী, তবে আপনি দেখো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা নো নেভার নো নেভার। আই, আই, বদমাশি করিস বাবা। আচ্ছা আচ্ছা লেখা ছিল। পেয়েছি পেয়েছি পেয়েছি। পেয়েছে হ্যাঁ, হ্যাঁ। বলো। পেয়েছিলাম আমি কটক শহর। কটক শহর সেই কটক শহরের রাজা রাজা শঙ্খবতী, শঙ্খপতি, তার একমাত্র কন্যা রূপে গুণে গুণবতী, দেখতে সুন্দরী। দেখতে সুন্দরী, তাই সেই মেয়েটার নাম রয়েছে সনকা সুন্দরী। একে ব্রাহ্মণ বসে আপনি একই শোনাবে। সনাতন হচ্ছেন আমার অর্ধাঙ্গিনীর নাম, এটা তাই আমার অর্ধাঙ্গিনীর নামে নামে তো পুত্রবধূ চলবে না। এটা চলবে না। তাই এই মুহূর্তে আপনি আবার আপনার বাজিপতি দেখুন, অন্য কোনো জায়গায় অন্য কোনো কন্যা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক দেখেছি। আমি ঘটক, আমার বাপ ঘটক, আমার ঠাকুর দাদা ঘটক, তার দাদা ঘটক, ঘটক ঘটক, আমরা 14 গোষ্ঠী ঘটক। ঘটকের বেটা ঘটক, হ্যাঁ, ঘটকের বেটা ঘটক। হ্যাঁ। পেয়েছি পেয়েছি, খুঁজে পেয়েছি। খুঁজে পেয়েছে না এটা লেখা আছে। নগরে না লেখা ছিল লেখা ছিল। এত কাজে ডিস্টার্ব করলে হয় নাকি? আয় হতাশা, তোমাকে আমি বারবার বলছি আচ্ছা বাবু চুপ। আমি গেছিলাম উড়িষ্যা শহর। উড়িষ্যা শহর উড়িষ্যা শহরের রাজা হচ্ছে মানে 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 রাজা 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 গণপতি। গণপতি, হ্যাঁ, বেশ, সেই রাজার একমাত্র কন্যা রূপে গুণে অতি চমৎকার, অতি চমৎকার, বলুন দিবা সুন্দরী। বলুন ভট্টমশাই, বলুন তার নাম হচ্ছে বলুন পদ্মাবতী। আপনি জানেন না ভট্টমশাই, যে কুচক্রিতনের সঙ্গে আমার পাও থেকে শুনবা, সেই কুচক্রিতনের কথা আমার সম্মুখে তুলেছে। বলুন ভট্টমশাই, না করে ন্যায় ভট্টমশাই, আমার দোষ নাই, ভয় করবেন না। আমার দোষ নাই। আপনার নাম বলবেন না। ওরে মাকে, ওরে বাপরে, ভট্টমশাই, আমার দোষ নাই। আমার এই খাতায় যা পেয়েছি তাই বলেছি। আপনি তো জানেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে ওই কুচক্রিতনের পদ্মাবতীর সঙ্গে আমার রইয়াছে বড় দেবী সম্পদ। তবে কেন আপনি আমার ওই কুচক্রিতনের কথা, আরে তবে শোনো, আর কোন দেশে কোন পাত্রীর সন্ধান রয়েছে কি আপনার নিকটে? মহারাজ, আমার খাতায় কিন্তু আর কোনো পাত্রীর মানে খবর নেই। বেশ বেশ বেশ, যখন আপনার খাতায় কোন পাত্রীর সন্ধান শুনুন মহারাজ, আর একটা খবর আছে। খবর রয়েছে, কোথায়? এই মানে তার 3টি কন্যা ও রয়েছে। 3টি কন্যা রয়েছে। আমরা সেখানে গেলে সেই কন্যাকে বেশ বেশ, আমি এই মুহূর্তে যাবো পাত্রী অন্বেষণ। তবে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকেও যেতে হবে। ঠিক আছে, চলেন তবে। বেশ চলো, আর বিলম্ব নয়, অতি সত্বরে
আপনি আগে আগে চলুন, আমরা আপনার বর্ষাতে চলি। আসুন, বিলম্ব নয়, বিলম্ব নয়, চলো। চলেন। আরে বেটাই তবে যাক, আমার 3টি কন্যা, আমি আমার 3টি কন্যার বিয়ে দিতে পারছি না, কারণ আসুন মহারাজ রূপে গুণে রে বাবা, পথ চলতে চলতে খাস্তাটা গেছে, আস্তে আস্তে আমার মেয়েদের বয়স হচ্ছে তো, তাই বিয়ের জন্য কোনো পাত্রের অন্বেষণই আসছে না। ওরে বাবা রে, ওরে বাবা, ভট্টমশাই, এখানে আপনি থেমে গেলেন কেন? এখানে এখানে কেন থামলাম? এটাই সেই রাজা, মানে তার দাদাদের বাড়ি। ও, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে সেই ধনপতি সৌদাগর। এই ধনপতি সৌদাগর 3টি কন্যা রয়েছে। বেশ বেশ, চলো। এবং আপনি ডাক দেন, জিজ্ঞাসা করুন। বাড়িতে কেউ আছে তো? কে আছে বাবা? আরে আমি ঘটক মশাই। ও ঘটক মশাই, যাইস তো, যাইস তো, যাইস তো। আমরা আসুন ঘটক মশাই। আমরা একটু ভিক্ষা চেতে এসেছি গো। আরে আমি একাই নই, তবে আমার সঙ্গে চম্পলা নগরীর রাজা চন্দ্রধর রয়েছে। ও চন্দ্রপতি সদাগর এসেছে, ডাকুন তাকে, ডাকুন। আসুন মহারাজ। বেশ, চলো। নমস্কার সদাগর মশাই। নমস্কার সৌদাগর। বসুন, আসুন। আমি তো আপনি ভট্টমশাই নিকটে সব কথাই শুনেছি। হ্যাঁ, আমরা আসিয়াছি আমার একমাত্র পুত্র সেই শ্রীমান বল্লভ লক্ষিন্দরের পাত্রী অনুসারে। ওই ভট্টমশাই নিকট শুনলাম আপনার নাকি 3টি কন্যা রয়েছে। সত্য, আমার 3টি কন্যা রয়েছে। তবে আপনি আর কাল বিলম্ব করবেন না, অবিলম্বে আপনি দেখাশোনার ব্যবস্থা করুন। বেশ, আমি এই মুহূর্তে এক্ষুনি। এক কাজ করেন, আগে টিফিনের ব্যবস্থা করে দেন, খেয়ে যাবে। ও ক্ষুধা পেয়েছে? অনেক দূর থেকে আসছি না বাবু। এই হাত ছাড়, শুধু খাবো খাবো বলিস। খেয়ে আসিস, খেয়ে আসতে বস। বেশ, আপনারা বসুন, আমি বেশ। আজকে আমার 3টি কন্যা আপনাদের দর্শন করাবো। কোথায় রে মা? ওরে মা ঝাপানি, বাবা আয় মা আয়। তুই আমাকে ডাকলি বাবা? হায় রে ভাগ্য, বাবা আমার শরীরটা ভালো না, কেন? আর বলিস না, কিছু খাইতে পারি কিছু খেতে পারিস না কেন? আমি যে 5 কেজি ময়দা এনে দিয়েছিলাম, তোকে বললাম যে ওরে ভাই তুই লুচি করিস, ওই 5 কেজি ময়দা লুচি করিস নি? বাবা। হ্যাঁ, তোকে আমি কইলু না কি 5 কেজি রুটি ওটা লুচি খেয়েছি, আর কিছু খেতে পারি না। ও 5 কেজি লুচি খেয়েও কিছু খেতে পারিস না? যাচ্ছি দাঁড়া, ওই আমার ঘাট ছিঁড়ে হিয়া চুলগুলা সব উইরা গেল কে করলে না বিয়া, আমার ঘাট ছিঁড়ে হিয়া, আমার চুল ছিঁড়ে হিয়া চুলগুলা সব উইরা গেল কে করলে না বিয়া। আমার কাছে রে হিয়া, আমার কাছে রে হিয়া চুলগুলা সব উইরা গেল কে করলে না বিয়া। বাবা, বাবা কে? এই শোন মা, আমি তোর বাবা, বাবাকে কিভাবে কথা বলতে হয় শোন। বাবাকে তুই আমাকে ডাকলি বাবা? শোন মা শোন, আমি ডেকেছি
কেন ডেকেছি জানিস? না বললে জানবো কেমনি কইরা? আজকে তোকে না দেখতে এসেছে, তোর বিয়ে হবে। বাবা হ্যাঁ? আমি বিহাবো? আর বিয়ে হবো না, তবে তোর বিয়ে হবে। আগে মাগে আমার বিয়া হইবে? হ্যাঁ। বাবা জানিস কি? বিয়া করার জন্য ভিতরে খেলি আমার কিলবিল করছে, মাথা খালি সানসাই করছে বাবা। তাই তো, ওই জন্য তো বিয়ের লোক দেখেছি। বাবা হ্যাঁ। শুন এইদিকে শুন, এইদিকে শুন না। বল বল। আমার যদি বিয়া লাগে কিনা বাবা, হ্যাঁ। তোকে আমি বন্ধু কার্ড দেবো, তুই ভোজ খেতে আসিস। এই, শয়তান মেয়ে, আমি তোর বাবা, বন্ধু কার্ড আমাকে দিতে হয়? কাকে দিতে হয়? যারা বন্ধু হলো ভাই সম্পর্কে তাদের বন্ধু বলে। হ্যাঁ গে মাসি, এ চাচি, বন্ধু কার্ড কাকে দিছে গিয়ে? মানে তোরা সানি হাসছিস কেন গে? হ্যাঁ তো বাবা, শোন, শোন। আমাকে কি করতে হবে? ওই যে এখানে এক ঘটি জল আছে, জল নিয়ে গিয়ে তাদের সামনে জল রেখে আর প্রণাম করবে। বাবা হ্যাঁ। আমি এটা কাপড় ছাড়বো না জানিস, আমার পাতলা পায়খানা ছুটে গেছে, কাপড় ছাড়লে ব্যাপার খারাপ। এই, এই কথা বলতে নেই, কাপড়টা একটু ভালো করে পর। থাক গায়ে মতন চলে যাবো, পছন্দ করলেও ভালো, না করলেও ভালো। বেশ ঠিক আছে, যা তাই কর। করার কি অভাব আছে নাকি? যা যা যা। পেন নাম হয় না করে মাত্র বসো, কোন বিরোধ করে আপনারা কিছু জিজ্ঞাসা করুন। বেশ, নকরি, হ্যাঁ তুই তাকে জিজ্ঞাসা কর। জিজ্ঞাসা করবো। হ্যাঁ। তোমার নাম কি মা? বেটা, তুই কবে এত বড় হয়ে গেলি আমার পেট থেকে বাড়িয়া? আবার মরে গেল আমি। ওকে ভালোবেসে বলছি মা, ওর নাম কি বলি? বেটা। এই মরা জোয়ানি খাওকা হুরকা মুখা, আমার এখন বিয়ে শাদী হয়নি তো এত বড় ছেলে কেমনি করে হয় না মরা? আগে, তোকে আমি ভালোবেসে বলছি মা। ভালো ভাইসা, তোর নাম কি? আমার নাম হ্যাঁ। বাবা। হ্যাঁ বল। আমি বেড়ে বেড়ে কই কিন্তু ক্লাস পড়াই, এখন নিজের নামটাও ভুলে গেলাম। শোন, তুই বলবি আমার নাম শকুন্তলা। মা, যেমনি আমার রূপ বহি সেমনি আমার নাম। শুনো ঢাবা ঢাবা, এই, ঢাব্বা? আমাকে ঢাব্বা লাগছে। নাম জানি না তো কি করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বল ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলছে আমার নাম শকুন্তলা। বলছে শকুন্তলা। আগে মা, আগে এই লোকটার মত কত কারা কারা বই, এই লোকটাকে বিয়ে কর। এই লোকটাকে তুমি আমাকে করবা কি? এই, এই বিয়ে করবে না? ওই করবে না আমাকে? এই না করে কেন ওই করতে পারবে না? ওই বিয়ে করতে পারবে না আমাকে? কি বলছিস তুই? না করে বিয়ে করবে না? তাকে ভালোভাবে জিজ্ঞাসা কর, সে নৃত্য গীত জানে কিনা। তুমি হাতের কাছে কিছু জানো মা? জানি, চিপড়ি শুকতে জানি, চিপড়ি ওইটা পরে হবে। আচ্ছা নিত্যা তো জানি, আই, খুব জানি। নকরি, বলবো তুমি গান বাজনা জানো? আগে এই পুরোটা করতে দেখাইলো ভাই, বাপরে কত সুন্দর দেখতে, তুমি আমাকে বিয়ে করবে? I love you. আমি বিয়ে করবো না, বিয়ে করবো বাবা। বাবা রে বাবা, ও বিয়ে করবে না? ওই করবে না? এটা বিয়ে লাগাতে এসছে। 3 কাল চলে গেছে। ছেলে বাড়িতে আছে, ছেলে বাড়িতে। আচ্ছা গান করো। আর ভাতারের ভাত খাবো না মা, বললো বাবাকে খাই। এটা দাদুর ভাতের বেগুন পুরা লাগে, ডিজে ডিজে। ওই আমি মজা লেগেছে। মাথা বেঁধে মাথা বেঁধে আর ছোড়ার বাদে বেগুনি
কি হলো? আমার পেছন আহ, দাঁড়া দাঁড়া বাবু কি করবো ওকে পাঠিয়ে দেবো না করে একে পাঠিয়ে দাও আমার পছন্দ। আমার বিয়া হইবে শোন ভাইয়া কি যখন আমার রূপ দেখিলি জৈবন দেখিলি হ্যাঁ আমার রূপ জৈবন দেখা কর করিয়া গালি একেবারে তো আমার পয়সা দে কি ভাষা হে পয়সা দে না তো আমি যাব না দাঁড়া দাঁড়া না করে বাবু 500 টাকা দিয়ে দে। বলছে রূপ যৌবন দেখে করকরিয়া গেলে একেবারে দে পয়সা দে। আচ্ছা আল্লাহ 2000 টাকা নোট বাবা আমার যদি বিয়া হ্যাঁ। লাগে কি না হ্যাঁ। তো আমাকে জানিয়ে দিস আমি পার্লার থেকে চুল কেটে আসবো আর বহু সেজে আসবো ঠিক আছে ঠিক আছে মজা ভট্টমশাই হ্যাঁ বলুন আপনি কি এই সব কন্যা দেখতে দেখাতে নিয়ে এসছেন? আপনি একটু দাঁড়ান আমার একটি আরো সুন্দরী মেয়ে আছে তাকে দেখা আর আছে আর আছে কোথায় রে মা আশা এ আশা ওরে ভরসা আইরে বাবা গে আমি বড় আশা করে আমার একটা মেয়ের নাম রেখেছিলাম আশা কিন্তু গ্রামের সবাই বলে কি এই মেয়েটা ঝাপানি ওরে মা আশা বাবা গে এদিকে আয়, এদিকে আয়। ভালো হতে পারে বাবু তুমি যখন না করে ভালো করে দেখবে। হ্যাঁ ভট্টমশাই খুব ভালো করে লক্ষ্য করে দেখবে। আকাশ শক্তি মহামায়া আমি বড় সত্যি চিনব সত্যি সেই অবস্থা আকাশ শক্তি মহামায়া আমি বড় চিনব ভাতার কে মারি শাশুড়ি কে মারি ননদি কে ধইরা মারি বাবা গে শোনবা এদিকে আসি শোন বাবা তোকে কেন ডেকেছি জানিস তুমি আমাকে কেন ডাকলি বাবা বাহ, এই তো আমার মেয়ে নাকি এত সুন্দর ভাষা বাবা তুমি আমাকে কেন ডাকলি শোন বাবাকে কি তোর বিয়ের লোক এসেছে কি তোর বিয়ের লোক এসেছে তোকে দেখতে আমার বিয়া হইবে হ্যাঁ হ্যাঁ ওকে মাগি আমার যাবে জানিস বাবা কিরে? আমি মেলে দেবো আমার বিয়া কেন হয় না তাই তো লোক এসেছে বিয়ের জন্য আমার বিয়া হইবে হ্যাঁ শোন বিলম্ব করিস না ওই যে ঘটি আছে ওই ঘটিতে করে জল নিয়ে তাদের সামনে রেখে সুন্দরভাবে প্রণাম করবি ওই ভক্তি হয় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তি দে না গে দে 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 আমার বিয়া হইবে বাবা গে হ্যাঁ বল কোনটা ঘরে আছে এই তো আমার সঙ্গে ভালো করে দেখতে হবে বাবু। ওই যে দেখ, ওই যে না করি ওইটা ঘরে হ্যাঁ যা দেরি করিস না যা